বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে দুটি দল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। একটি দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, একটি দল হলো যারা গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে, আরেকটি দল হলো যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে সহযোগী হবে। গজওয়ায়ে হিন্দের ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কিতাবুল ফিতানের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দি, বিশ্বনবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে গজওয়ায়ে হিন্দের ওয়াদা নিয়েছেন। ফাইন উদরিকহু উদরিকহা উনফিজ ফিহা নাফসি ওয়া মালি, যদি আমি গজওয়ায়ে হিন্দ পেয়ে যাই তাহলে আমার জান এবং মাল আমি তাতে ব্যয় করব। ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদা, যদি আমি এই গজওয়ায়ে হিন্দে শাহাদাত বরণ করি তাহলে আমি হলাম সর্বোচ্চ শহীদ। ওয়াইন আরজি ফানা আবু হুরায়রা আল মুহাররারা, আর যদি আমি গজওয়ায়ে হিন্দ থেকে ফিরে আসি, গাজী হয়ে আসি, তাহলে আমি হলাম জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। অপর হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াগজুয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন ইয়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুনা ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম বিশাম। বিশ্বনবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। বিশ্বনবী বলেন, লা ইয়াগজুয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন, হিন্দুস্তানে আমার উম্মতের একটি দল লড়াই করবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন, এমন এক বিজয় দান করবেন, তারা হিন্দুস্তানের শাসক যারা রয়েছে তাদের গলায় ডান্ডা বেরি পড়াইয়া নিয়ে আসবে। আল্লাহ তাআলা তাদেরকে ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ তাআলা তাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাদের সকল গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। গজওয়ায়ে হিন্দ থেকে যখন তারা ফিরে আসবে, তারা শামে সিরিয়াতে ঈসা ইবনে মারইয়ামের সাথে সাক্ষাৎ করবে। হে যুবক, এখন থেকে গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হও। ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করো, ব্যায়াম করো, শরীরকে শক্তিশালী করো, শক্তিশালী জিনিস খাও, নিজেকে প্রস্তুত করো। অলস দেহ নিয়ে বসে থেকো না।